সাতক্ষীরায় শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে সফটশেল জাতের কাঁকড়া চাষ। এই পদ্ধতিতে চাষকৃত কাঁকড়া দেশের অর্থনীতিতে সম্ভাবনা নতুন দুয়ার খুলে দিয়েছে বলছেন মৎস্য কর্মকর্তারা। বিদেশে প্রচুর চাহিদা থাকায় রপ্তানি বাণিজ্যে সাদা সোনা খ্যাত চিংড়ির চেয়েও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বলে আশা তাদের। মনির ইসলাম মুনির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পানিতে সারিবদ্ধভাবে ভাসছে ছোট ছোট বাক্স। পুকুরের মাঝে ভাসমান ঘর থেকেই পরিচর্যা হচ্ছে এই কাঁকড়া ভর্তি বাক্সগুলোর। প্লাস্টিকের তৈরি ছোট ছিদ্রযুক্ত এই বাক্সে থাকা কাঁকড়াগুলোর খাবার হিসেবে দেয়া হচ্ছে একটি করে মাছের টুকরা। সাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে গড়ে উঠেছে শত শত কাঁকড়ার খামার। খামারগুলোতে ছিদ্রযুক্ত প্লাস্টিকের খাঁচায় একটি করে কাঁকড়া রাখা হয়, যেগুলো 21 দিনের মাথায় খোলস পরিবর্তন করে। তারপরই খাঁচা থেকে বের করা হয় কাঁকড়াগুলো। সফটশেল কাঁকড়া চাষ করে জীবিকা নির্বাহ করছেন এই এলাকার অনেক চাষি। এটা সফটশেল করার জন্য ছাড়া হয়, এটা বড় করার জন্য ছাড়া হয় না। আর এদের খাঁটি দিতে হয় 3 দিন পর পর। হাইড্রেট ছাড়ার পরে 15 দিনের পরের থেকে খোলস দেওয়া শুরু করে। 8,000 9,000 এরকম আর ভালোই বেতন পাই। প্রতি কেজি কাঁকড়ার উৎপাদন খরচ 150 টাকা থেকে 200 টাকা, যা প্রকারভেদে বিক্রি হয় 600 থেকে 800 টাকা পর্যন্ত। হাট কাঁকড়া কেনা থেকে আমাদের 300 টাকা, সবটা প্রায় 500-600 টাকা বিক্রি করে। বিভিন্ন দামের কাঁকড়া আছে, 1000, 1200, 800, 600, 500 কেজি। এগুলো আমরা ঢাকা থেকে পাঠাই। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও কাঁকড়ার প্রজনন মৌসুমের কারণে বছরে 5 মাস কাঁকড়া আহরণ বন্ধ থাকে। এতে সফটশেল কাঁকড়ার কাঁচামাল হার্ডশেল কাঁকড়ার রেণু সংকট দেখা দেয়। যদিও সংকট সমাধানে উদ্যোগও নেওয়া হয়েছে। বছরের শুরুতে যখন প্রজনন টাইম আগে যেরকম ছিল জানুয়ারি ফেব্রুয়ারি, তখন ওইখানে আরও 1 মাস বাড়ায় দিল, কিন্তু মাঝখানে যদি কাঁকড়া ধরাটা বন্ধ না হইতো আমাদের সবার জন্য খুব ভালো হতো। সুন্দরবনকেও আমাদের রক্ষা করতে হবে। এই জন্য আসলে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে পুনঃ উৎপাদনের সফলতা করা ছাড়া এর বিকল্প কোনো কিছু নেই। সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা ও শ্যামনগর উপজেলায় 321 হেক্টর জমিতে কাঁকড়া চাষ হয়ে থাকে, যা থেকে বছরে উৎপাদন হয় প্রায় 2000 মেট্রিক টন কাঁকড়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।